14 ঘন্টা অতিক্রান্ত এখনো দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের অভিযান চলছে। এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের প্রস্তাবক তার বাড়িতেও আইটি অভিযান চলে। মিরাজ শাহ তার বাড়িতে অর্থাৎ এলগিন রোডে ভবানীপুর এডুকেশন সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। সকাল 6টা থেকেই অভিযান শুরু হয়। প্রায় 10 ঘন্টা ধরে এলগিন রোডে মিরাজ শাহর বাড়িতে তল্লাশি অভিযান চলে। মিরাজ শাহের বাড়িতে দিল্লি থেকে আসা আয়কর দপ্তরের স্পেশাল টিম পৌঁছয়। এখন দেখতে পাচ্ছি সকাল 6টা থেকেই কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং কোথায় তল্লাশি অভিযান চলছে সেটা তোমাকে পরে দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছ সামনে গেট বন্ধ, গেটের বাইরে দুটো গাড়ি পরপর। আমি ক্যামেরাম্যান দীপ্তকে বলবো সামনের দিকে আসতে। এই গাড়ির ওপরে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি। এবং এই গেটের ভেতরে যিনি থাকেন তিনি ব্যবসায়ী এবং তিনি হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার এবং তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র যে জমা দিয়েছেন সেখানে অন্যতম প্রপোজার। হ্যাঁ, একবার আরও বলে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নমিনেশন ফাইল করেছেন সেখানে যিনি প্রপোজার মিরাজ ডি শাহ তার বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা একটু ভেতরের দিকে যাব। সাধারণত দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা থাকে তারা কিন্তু নিচের দিকে গেটের সামনে থাকে, কিন্তু আজকে শুধুমাত্র দুটো গাড়ি দেখতে পাচ্ছি এবং সেকেন্ড ফ্লোরে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং গেটের সামনে কিন্তু সিকিউরিটি অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন। কটা নাগাদ এসছে এটা ঠিক আমিও ঠিক বলতে পারবো না। আমি ঠিক 10 নাগাদ এসেছি, কিন্তু এটা বলতে পারবো না। কিন্তু এখানে চলছে, কাজ চলছে, তো এখানে বারণ আছে। এটা কি আয়কর দপ্তরে? তাই তো দেখছেন তো, গাড়িতে তো তাই আছে। কটা নাগাদ আসে? যখন এরা তো সাধারণত মর্নিংয়েই আসে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তো নর্মালি নিচে থাকে, আজকে উপরে আছে, তাদের ব্যাপার ওটা তাদের। মিরাজ শাহর বাড়িতে তো কিন্তু মুখ্যমন্ত্রীর প্রপোজার মানে আই ডোন্ট নো, সেটা আমি বলতে পারবো না। একাধিকবার কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করে এবং বক্তব্য দিয়ে অভিযোগ এনেছিলেন এবং তার বাড়িতে মিরাজ ডি শাহ তার বাড়িতে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। কিন্তু দেবাশিস কুমার বা কুমার সাহা সেই ঘটনার সঙ্গে, সেই তল্লাশি অভিযানের সঙ্গে এটা কিন্তু একদমই আলাদা। যেটা আয়কর দপ্তর সূত্রের খবর, আয়কর দপ্তর সূত্রের খবর দিল্লি থেকে আয়কর আধিকারিকরা এসে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। মিরাজ ডি শাহ তিনি মুখ্যমন্ত্রীর নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে, সেখানে অন্যতম প্রপোজার, অর্থাৎ বলাই যায় যে মুখ্যমন্ত্রীর যিনি প্রপোজার ব্যবসায়ী মিরাজ ডি শাহ তার বাড়িতে কিন্তু রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রথম দফার ভোটের 5 দিন আগে একযোগে অভিযানে ইডি এবং আইটি। তৃণমূল নেতা প্রার্থী থেকে প্রস্তাবক একের পর এক ঠিকানায় অভিযান চালালো ইডি এবং আইটি। 14 ঘন্টা পরেও দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। একাধিক তৃণমূল নেতা থেকে প্রার্থী, বিভিন্ন জায়গায় আইটি এবং ইডির অভিযান। जो घोटाले यहाँ पर हुए, विशेष रूप से चाहे वो कोयले का घोटाला हो या अलग अलग घोटाले, इसमें जो घोटालेबाज है, जिन तक इसके तार पहुंचते हैं, जिन्होंने बंगाल को लूटा है, ऐसे लुटेरों के घर अगर एजेंसी कार्रवाई करती है उसका स्वागत होना चाहिए। কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও আইটি রেড চলে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কুমার সাহার গ্রেট চার্চ রোড আবাসনেও এই তল্লাশি অভিযান চলে। দক্ষিণ কলকাতা তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কুমার সাহার ফ্ল্যাটে তল্লাশির পরে দপ্তরেও আইটি অভিযান। নেতার বাড়িতে আয়কর হানা, বাইরে তৃণমূল কর্মীদের তরফে বিক্ষোভও দেখানো হয়। কুমার সাহার বাড়িতে আইটি দপ্তরের অভিযান এবং বাইরে তৃণমূল কর্মীদের তরফে বিক্ষোভও দেখানো হয়। যত বেশি রেড, জবাবে তত বেশি আসন, যত বেশি তল্লাশি, বাংলার মানুষের তত বেশি জবাবি ভোট তৃণমূলের প্রতি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি যে ন্যাক্কারজনক কাণ্ড করছে এজেন্সিকে নামিয়ে, তাতে
তৃণমূল কংগ্রেসের ভোটের আসন এবং ভোটের শতকরা হার এবং জয়ের ব্যবধানগুলো, এই 3 টায়ার সাফল্য তৃণমূল বাড়াতে চলেছে। 1, তৃণমূলের মোট আসন বাড়বে। 2, তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। 3, তৃণমূলের সিটগুলিতে জয়ের ব্যবধান বাড়বে। একদিকে বিভিন্ন জায়গায় আইটির অভিযান, অন্যদিকে ইডির তল্লাশি। মার্লিন গ্রুপের আর্থিক প্রতারণার অভিযোগে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা সহ 5টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালালো ইডি। জমি কেনাবেচা এবং লেনদেনের সূত্র ধরে এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর। সল্টলেকের সিএ ব্লক, সিকে ব্লক, মিডলটন স্ট্রিট সহ একাধিক জায়গায় তল্লাশি চলে আজ। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। সল্টলেকে সিকে ব্লকে ডিসিপাল গ্রুপের কর্তার বাড়িতে তল্লাশি হয়। ডিসিপাল গ্রুপের কর্তার বাড়ির পাশাপাশি অফিসেও ইডির তরফে তল্লাশি চালানো হয়। ভোটের আগে চোর পুলিশের খেলা শুরু। দেবাশিস কুমারের বাড়িতে, তার কার্যালয়ে আয়কর দপ্তরের অভিযান ঘিরে প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরীর। যারা করছে তারা জানে কেন তাকে গ্রেপ্তার করতে বা তার বাড়ি তল্লাশি করতে যাচ্ছে, আর যারা চিৎকার চাচামেচি করছে তারা জানে তারা কার নির্দেশে এগুলো করছে। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানে তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে বাংলার মানুষের আর কোনো কৌতূহল উৎসাহ আছে বলে মনে হয় না। ভোটের প্রচারে রায়দিঘির সভায় হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। 4 তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে। এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুরি করে আগে কি হতো? আগে একটা লোক চুরি করলে জেলে যেত, এখন চুরি করে লোকে বিজেপিতে যায়। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি, এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। সোনামুখীর সভা থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ভোটের আগে তৃণমূল নেতারা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা। এরা লুট করেছে, তাই পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।